আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শ্রীলঙ্কা ট্যুর ভ্লগ 3। আর আজকের ভিডিওতে শেয়ার করব ক্যান্ডি টু নুয়ারা এরিয়াতে যেতে যেতে আপনারা কোন কোন স্পট ভিজিট করতে পারেন। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যদি আপনার হোটেলের বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ দেখেন আর সাথে যদি থাকে এক কাপ চা, তাহলে আর কি লাগে বলেন। মানে এত সুন্দর একটা ন্যাচারাল, মানে পুরো শ্রীলঙ্কাটাই খুবই ন্যাচারালি সুন্দর। আর মানে এক কাপ চা নিয়ে এই বারান্দায় আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন, বসে থাকতে পারবেন, বই পড়তে পারবেন। তো যাই হোক, আমাদের যেহেতু রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে যে ভিটো পিজা দেখিয়েছিলাম ওই রেস্টুরেন্ট এরিয়াতে আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করা হয়। আর রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখেন, এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। তো আমি রেস্টুরেন্টটা আপনাদেরকে রাতে ওই দিন দেখাতে পারিনি, এখন একটু দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টটা খুবই ছোট্ট এরিয়ার মধ্যে, সিমসাম সুন্দর। এখানে আমাদের ব্রেকফাস্টটা দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু 7 জন ছিলাম, আমাদের ব্রেকফাস্টটা রেডি করা হচ্ছে। আর ব্রেকফাস্ট ছিল ইংলিশ ব্রেকফাস্ট। মোটামুটি শ্রীলঙ্কাতে সব জায়গাতে ইংলিশ ব্রেকফাস্ট সার্ভ করা হয়। আপনারা চাইলে ওখানে ওদের লোকাল ব্রেকফাস্টও ট্রাই করতে পারবেন। আর এই ওয়াটারমেলন জুসটা দেওয়া হয়, যেটার টেস্টটা একটু ডিফারেন্ট এবং বেশ মজা ছিল। আর এখানে ওরা মানে ব্রেকফাস্টের আগে ফার্স্টেই চা সার্ভ করে দেয়। আমাদের দেশের পুরো অপোজিট, আমরা যেমন খাওয়ার পরে চা খাই, এখানে আগেই চা সার্ভ করে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, এগ অমলেট এবং চা, কফি। সসেজও ছিল, বাট আমরা এখান থেকে সসেজটা নিতে পারিনি কারণ এটা হালাল ছিল না। দেন আমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম। এরপরে ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা ক্যান্ডি থেকে যাব নুয়ারা এরিয়াতে। এখানে আমি আপনাদেরকে একটু ফিট চেক দিয়ে দিচ্ছি। আর আমার পিছনের ভিউটা জাস্ট দেখেন, এত সুন্দর। মানে এখান থেকে আপনার যেতেই ইচ্ছা করবেন এরকম। তো আমরা নুয়ারা এরিয়াতে যাচ্ছি। নুয়ারা এরিয়া যাওয়ার পথে পুরোটাই একটা পাহাড়ি রাস্তা, মানে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে উঠছিলাম। দেন আমরা র্যান্ডম একটা জায়গাতে টি ব্রেক দেই, আর এখান থেকে আমরা মিল্ক টি অর্ডার করি। আর এখানে একটা মিল্ক টি এর দাম 200 রুপি ছিল। মানে এরকমই, ওদের মিল্ক টি এর দাম 150 বা 200 রুপি এরকম, মানে ওদের কারেন্সির এরকম অবস্থা। যাই হোক, শ্রীলঙ্কাতে আসলে অবশ্যই ডাব ট্রাই করবেন, কারণ ওদের ডাবের প্রাইস আমাদের দেশের তুলনায় অনেক কম। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি রামবোদা ওয়াটারফলসে। এটা নুয়ারা এরিয়া যাওয়ার পথেই পড়বে, এটা আপনারা ভিজিট করে যাবেন। তো এখানে আমাদের এন্ট্রি ফি ছিল 100 টাকা। তো আমাদেরকে পাহাড় থেকে নিচে নেমে বেশ অনেকটা পথ হেঁটেই আসলে রামবোদা ওয়াটারফলসে আসতে হয়। তো এটা পুরোটাই একটা পাহাড়ি জায়গার মাঝখান দিয়ে আপনাকে ফলসটা দেখতে যেতে হবে। তো এখানে আসলে কেডস পরে আসাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কেডস পরে আসবেন। আর এই ওয়াটারফলটা এত বেশি সুন্দর, মানে আমি এটা সৌন্দর্যটা আপনাদেরকে বলে এক্সপ্লেন করতে পারবো না। এটা ন্যাচারালি খুবই সুন্দর, মানে এটা সামনে থেকে দেখলেই আসলে ফিল করা যাবে। তো এরপরে আমরা মানে এখান থেকে বের হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। মানে শ্রীলঙ্কার ওয়েদারটাই এমন, আসলে এই রোদ আর এই বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো এরপরে আমরা চলে যাই ডেমরো টি গার্ডেনে। আর এখানেও প্রচুর বৃষ্টি। আমার খুবই মানে কষ্ট লাগছে যে আমি টি গার্ডেনে যেতে পারিনি। আমার খুবই ইচ্ছা ছিল টি গার্ডেনে যে কিছু ছবি তোলার। তো যাই হোক, বৃষ্টির জন্য আর ওটা পারি নাই। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের চা কিনতে পারবেন, এখান থেকে গিফটের জন্য চা কিনতে পারেন। আর তারা ফ্রি চা খাওয়াবে, যাতে আপনি টেস্ট করে দেন চা কিনতে পারেন। আর এখান থেকে আমরা এই 2 ধরনের কেক অর্ডার করি। কেকের মধ্যে 2 ধরনের কেকই ছিল, একটা চকলেট কেক আর একটা ওদের টি টাইম কেক। দুইটা কেকের টেস্ট ভালোই ছিল। আমি যত জায়গায় শ্রীলঙ্কাতে ডেজার্ট খেয়েছি, ওদের ডেজার্টের টেস্টগুলো অনেক ভালো। তো এরপরে আমরা আমাদের হোটেলে চলে আসি। হোটেলে চেক ইন করলে দেন আমরা বের হয়ে যাই লাঞ্চ করতে। দেন আমরা লাঞ্চ করতে যাই আম্বালস নামের একটা রেস্টুরেন্ট। এটা একটা ভেজ রেস্টুরেন্ট। এই খিচুড়িটা দেখতে যেমনই হোক, এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো এরপরে আমরা হোটেলে চলে আসি। আর সন্ধ্যার দিকে এখানে একটু কাপ নুডলস বানিয়ে খাচ্ছিলাম। আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন। প্রায় 15-16 ডিগ্রির মতো তাপমাত্রা হবে, সো একটা শীতের কাপড় আনা মাস্ট। তো এই কাপ নুডলস খেয়ে আমরা একটু বাইরে বের হই হাঁটাহাঁটি করতে। তো এখানে একটা সুপার শপে চলে গিয়েছিলাম। সুপার শপে যেয়ে ওদের ওখানকার জিনিসপত্রের প্রাইস দেখছিলাম। তো এরপরে আমরা শ্রীলঙ্কার কিছু লোকাল মিষ্টিও ট্রাই করি, বাট মিষ্টিগুলো খুব একটা ভালো লাগে না, 2-1টা আইটেম ছাড়া। দেন আমরা ডিনার করতে যাই সামলিয়া পিজাতে। আর এখানে আপনারা হালাল ফুড পাবেন, বাট আমার কাছে পিজার প্রাইস একটু বেশি মনে হয়েছে। মানে
ইন্টেরিয়র ডেকোরেশন, মানে রেস্টুরেন্টটা পুরো একটা বাসার নিচে রেস্টুরেন্ট, খুব একটা ডেকোরেশন করে না। ওই অনুযায়ী আমার কাছে একটু প্রাইস বেশি মনে হয়েছে। বাট আপনি যদি একটু শ্রীলঙ্কান অথেন্টিক পিৎজা ট্রাই করতে পারেন তাহলে আসতে পারেন। মানে আপনাকে আসতেই হবে জায়গাটাতে, এরকম রেকমেন্ড করার মতো না। তো এটা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম সামলিয়া স্পেশাল পিৎজা। তো এটাতে হচ্ছে চিকেন, সসেস সব কিছু বেশ ভালো পরিমাণেই ছিল। পিৎজাটা একদমই থিন কাস্টের পিৎজা ছিল। তো সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোই ছিল, খারাপ না, বাট প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, এটাই ছিল আমার থার্ড ডে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।